ঠিক ডান চোয়ালের এদিকে কিছু একটা লাগে। আমি মনে হয়েছিল যে কিছু একটা লেগেছে, ভারী কিছু একটা। তো আমি তাৎক্ষণিকভাবে ওই ব্যথাটা বুঝিনি। আমি রোডের ভেতরে, তারপর আমরা দৌড়ে চলে যাচ্ছি, কারণ শর্ট যে একটা হয়েছে সেটা আমরা বুঝতে পারছিলাম। আমি ভেবেছি আমার গালের মধ্যে হয়তো কোনো একটা ইট লেগেছে। 20 তারিখ বিকাল বেলা ওয়ার্ডের মধ্যে একটা কথা ছড়িয়ে পড়ে যে হাসপাতালে পুলিশ পরিদর্শনে আসবে। আমাকে নিয়ে সবাই একটু বেশি চিন্তিত ছিল, কারণ ততদিনে সবাই জেনে গেছে যে আমি জাহাঙ্গীরনগরের এবং আমি গুলিবিদ্ধ হয়েছি। আন্দোলন করতে যাচ্ছিলাম, সেখান থেকে আমি গুলিবিদ্ধ হয়েছি। তো সে বারবার চেষ্টা করছিল যে আমি কোনো সংগঠনের সাথে যুক্ত কিনা। মানে বারবারই কোনোভাবে জামাত বা বিএনপি এরকম হুম। ভাবে কোন একটা সংগঠনের সাথে সে আমাকে যুক্ত করানো যায় কিনা সেই চেষ্টাটাই বারবার করছে। আচ্ছা, আমার নাম আমিরুল আবেদিন আকাশ। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে পড়ছি, চতুর্থ বর্ষের ছাত্র। আর পাশাপাশি আমি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ নামে একটি পত্রিকার সম্পাদকীয় বিভাগে যুক্ত আছি। তো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ আসলে আমার ছিল দুই ভাবে। একটা ছিল পত্রিকাতে আমার জবের পাশাপাশি মিরপুরে এবং পাশাপাশি জাহাঙ্গীরনগরে। আমার 15 তারিখ দেখি যে ভিসির বাসভবনে আমাদের শিক্ষার্থীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে, তারপর থেকে আমি আসলে জাহাঙ্গীরনগর মিরপুর দুটোতেই সক্রিয় ছিলাম। 17 তারিখে আমি জাহাঙ্গীরনগর গিয়েছিলাম এবং তখন যখন পুলিশ ছাত্রদের লক্ষ্য করে গুলি করছিল, তখন আমি অনেকগুলো ফুটেজ ধারণ করেছিলাম, তার কিছু কিছু আমি ফেসবুকে দিয়েছিলাম। আর 18 তারিখ ঠিক বিকালের দিকে আমি আসলে যাচ্ছিলাম, আমাদের একটা কর্মসূচি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ঢাকা রিচার রোডে। সেখানে যাওয়ার সময় পাকিজা চত্বরের আগে ঠিক ওই যে মডেল মসজিদের এদিকে আমি গুলিবিদ্ধ হই। গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটা ছিল ঠিক এরকম যে পাকিজা চত্বরে পুলিশদের একটা বিশাল মব ছিল যারা গোলাগুলি করছিল। আর পাকিজার আগে ওই মডেল মসজিদের ঠিক কাছাকাছি দিকে কিছু ছাত্রলীগ ধারে বলে, মানে একজন লোক ছিল যে যুবলীগেরই সম্ভবত, তার নাম আমি জানি না। সে হাতে একটা শর্ট গান ছিল তার, এবং ওখানে কিছু স্কুল কলেজের শিক্ষার্থীরা অনেক চেষ্টা করছিল তাদের সঙ্গে একটা প্রতিরোধ করার। আমি ছিলাম রোডের অপোজিট সাইডে। তো তাদেরকে দেখে আমি বুঝতেই পেরেছিলাম যে তারা জাহাঙ্গীরনগরের দিকে যাচ্ছিল। আমি ওই সময় রোড ক্রস করি, মানে দৌড়ে রোড ক্রস করি। ওই সময় সে আমাকে লক্ষ্য করে। লক্ষ্য করার পরে সে আমাকে প্রথম থেকে টার্গেট করছিল যে মাথা বা বুক লক্ষ্য করে গুলি করবে। তা আমি যখন ওই মবের ভেতরে ঢুকে যাই, ওই ছেলে মেয়েদেরকে বুঝে যে আমরা মেইন রোডে না থেকে কোনোভাবে ভেতরের রোডে ঢুকতে পারি কিনা। তো ওখানে রাসেল নামে একটা ছেলে ছিল, ওই ছেলেটা আমাকে বলতেছিল যে হ্যাঁ ভাই আমরা যাইতে পারি। ওই সময় আমার চোয়ালের ঠিক ডান চোয়ালের এদিকে কিছু একটা লাগে। আমি মনে হয়েছিল যে কিছু একটা লেগেছে, ভারী কিছু একটা। তো আমি তাৎক্ষণিকভাবে ওই ব্যথাটা বুঝিনি। আমি রোডের ভেতরে, তারপর আমরা দৌড়ে চলে যাচ্ছি, কারণ শর্ট যে একটা হয়েছে সেটা আমরা বুঝতে পারছিলাম। আমি ভেবেছি আমার গালের মধ্যে হয়তো কোনো একটা ইট লেগেছে। তা আমরা যখন রোডের ভেতরে ঢুকে যাচ্ছি ততক্ষণে আমার গেঞ্জিটা, আমার যে সাদা গেঞ্জিটা ছিল পুরোপুরি লাল হয়ে গেছে রক্তে। পাশে যে রাসেল নামের ছেলেটা ছিল সেই আমাকে জড়িয়ে ধরে বলে যে ভাই আপনার তো ব্লিডিং হচ্ছে, গুলি লেগেছে, আহ আপনাকে চলুন এনামে নিয়ে যাই। আমি তখন ভাবছিলাম ওটা খুবই মাইনর একটা ইনজুরি, হয়তো ব্লিডিং হচ্ছে, ওটা সেলাই দিলে ঠিক হয়ে যাবে। আমি চাচ্ছিলাম জাহাঙ্গীরনগরে যাওয়ার জন্য। কিন্তু ওরা আমাকে কোনোভাবে এনামে নিয়ে যায়। এনামে নিয়ে যাওয়ার পরে আমাকে অপারেশনের পরে বলা হয় যে আমার চোয়ালটা ভেঙে গেছে, মানে ওইখানে হাড়টা পুরোপুরি ভেঙে গেছে। ওই পরে আমাকে ওই ইএনটি ওয়ার্ডে ভর্তি করানো হয়, এবং ইএনটি ওয়ার্ডে আমি একা ছিলাম না, আমার ক্লাসমেট প্রজ্ঞা সেও চলে আসে। তাকে থাকতে হয়। আমি ভর্তি হওয়ার 2 দিন পরে ঠিক 20 তারিখে, আমি যেহেতু 18 তারিখে ভর্তি হয়েছিলাম, 2 দিন পরে হাসপাতালে তো এমনিতেই নেট অফ, আমাদের মোবাইলে যোগাযোগ করা যাচ্ছিল না। কল দিয়ে যতজনের সঙ্গে কথা বলা যায়, আন্দোলনের মধ্যে সাভারের কমিউনিটির সাথে যোগাযোগ করা যায় যতভাবে, সেটা চেষ্টা করছিলাম যে মবটা যাতে জাহাঙ্গীরনগরে যায়, বা মিরপুরের যারা আছে তাদের ওরা কিভাবে আন্দোলন সংগঠিত হবে এটা চেষ্টা করছিলাম হাসপাতালে থেকেই। ঠিক 20 তারিখ বিকাল বেলা ওয়ার্ডের মধ্যে একটা কথা ছড়িয়ে পড়ে যে হাসপাতালে পুলিশ পরিদর্শনে আসবে। আমাকে নিয়ে সবাই একটু বেশি চিন্তিত ছিল, কারণ ততদিনে সবাই জেনে গেছে যে আমি জাহাঙ্গীরনগরের এবং আমি গুলিবিদ্ধ হয়েছি। তারা সবাই আমাকে বারবার বলছিল যে বাবা তোমাকে নিয়ে আমি চিন্তিত, বা অনেকে এইভাবে বলছিল। সকালের দিকে দুজন স্কুল শিক্ষার্থী ছিল আমার মনে আছে, একজনের চোখে গুলি লেগেছিল এবং তার আমি যতদূর জানি চোখের মনিটা ফেটে গিয়েছিল। সেও ভয়ে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে চলে যায় এই খবর শোনার পর, তার ফ্যামিলিকে নিয়ে।
আর সাভার থানার ওই রোডটাতে ততক্ষণে গোলাগুলি চলে, মানে কারফিউ তো জারি ছিল এবং কারফিউর মাঝখান দিয়ে আহ, যারা হচ্ছে ওই 3টা থেকে 5টা পর্যন্ত বের হতো ওই সময় গোলাগুলি চলতো। এবং আমরা হাসপাতালের ওই জানালা দিয়ে দেখতাম যে হুট করে অ্যাম্বুলেন্স ঢুকছে বা রিক্সাতে করে আহত মানুষ ঢুকছে। এই সময় পুলিশ আসে, আসার পরে প্রথমে যে লোকটা ছিল তার নাম তো পরবর্তীতে আমি জানতে পারি কালবেলার রিপোর্টটা দেখে এবং ওই ভিডিওটা দেখে। আমার সঙ্গে ছিল হুম মোকাররম রানা। তিনি তিনি আমার কলিগ ছিলেন প্রতিদিনের বাংলাদেশে, এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তো মোকাররম রানা ভাই এবং আমি ছিলাম ওই সময় ওয়ার্ডে, এবং পুলিশ সরাসরি এসে 10-12 জনের একটা টিম আসার পরে ওই সাখাওয়াত সাহেবই হচ্ছে সরাসরি আমাকে জিজ্ঞেস করছিলেন যে মানে যে আপনার সাকাত গুলি লাগে সাহেবকে কেন, আমরা তখন ভিডিও আমি তাকে ফুটেজে দেখেছি ভ্যানে ভ্যানে করে তুলতে, লাশ তোলার সময়, সেই সাকাত সাহেব। হ্যাঁ 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 হুম সেই ব্যক্তি, হ্যাঁ, তিনি সরাসরি আসেন এবং উনি লিড দিচ্ছিলেন আর কি। তো হুম আমি ততক্ষণে তো তার পরিচয় জানি না, জানার কোনো কারণে নেই, তিনি আসলে প্রশ্নকর্তা, আমার শুধু উত্তর দেওয়ার কাজ। তো উনি আমাকে জিজ্ঞেস করছিলেন আপনার গুলি যে লেগেছিল সেটা কি পুলিশ করেছে, পুলিশ তো কখনো গুলি করে না। তো হুম আমি ভাবছিলাম যে আসলে তো পুলিশ গুলি করেনি, আমি বলেছি আমি তো বলিনি পুলিশ আমাকে গুলি করেছে, কিন্তু আমি যে জায়গায় গুলিবিদ্ধ হয়েছিলাম সেখানে পুলিশ ছিল। এবং উনি হুম আমাকে বলতেছিল আপনার তো বিশ্ববিদ্যালয় বন্ধ, এবং আপনার ওইখানে কাজটা কি ছিল। আমি তাকে বললাম যে আমার বিশ্ববিদ্যালয় বন্ধ সেটা ঘোষণা দিয়েছিল ইউজিসি, সিন্ডিকেট মিটিং হচ্ছিল, আমরা সেটা মানি নাই, এবং আমরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্দোলন করতে যাচ্ছিলাম, সেখান থেকে আমি গুলিবিদ্ধ হয়েছি। তো সে বারবার হচ্ছে চেষ্টা করছিল যে আমি কোনো সংগঠনের সাথে যুক্ত কিনা, মানে বারবারই হচ্ছে কোনোভাবে জামাত বা বিএনপি এরকম হুম ভাবে কোন একটা সংগঠনের সাথে সে আমাকে যুক্ত করানো যায় কিনা সেই চেষ্টাটাই বারবার করছিল। কারণ সে বিশ্ববিদ্যালয়ে আমি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম কিনা, ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম কিনা, এই প্রশ্ন করার পর আমি প্রথমে তাকে বলছি যে ছাত্রলীগ করার কোনো প্রশ্নই আসে না। বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে হচ্ছে আমি ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, এবং আমি একটা বাম সংগঠনেই যুক্ত হয়েছিলাম ছাত্রলীগের অপোজিশনে দাঁড়ানোর জন্য। তো পরবর্তীতে সে হচ্ছে নানাভাবে আমাকে ওই বারবারই ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করছিল। এবং যেহেতু আমি একটা সংবাদ মাধ্যম কর্মী, তো সে আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি অফিসে না থেকে আপনি এখানে কেন। আমি বললাম যে আমার অফিস এবং ভার্সিটি দুইটার সঙ্গে তো সামঞ্জস্য করেই আমি চলছি, এই প্রশ্নটা মনে হয় না যে আপনার করার করার কোনো জায়গা আছে, আপনি আসলে কি জানতে চাচ্ছেন সেটা বলেন। তো সে প্রথম দিন হচ্ছে আমাকে বললো যে একে মনে হচ্ছে বাটপার, এর তো দুই ধরনের পরিচয় দিচ্ছে, নানা ধরনের তথ্য দিচ্ছে, ওর নামটা টুকে নাও। তো ওই ভিডিওতে একজন লোক আছে যাকে দেখা যাচ্ছে যার মাথায় একটু চুল হালকা, ওই লোকটার নাম আমি জানি হুম না। ওই লোকটাই আসলে আমার সব ইনফরমেশন টুকে নিয়ে গিয়েছিল। তারপরের দিন সে আবার আসে, আসার পরে ওই দিন সে আবার আমাকে জেরা করে। তো ওই দিন আর হচ্ছে আমাকে বাটপার বা জামাত বিএনপি এরকম কিছু বলার চেষ্টা করে নাই, সে বারবার হচ্ছে জেরা করছিল যে আমার ঠিকানা কোথায়, তারপর হচ্ছে আমি অফিসে জব করি, আমার কাজের পরিসরটা কি, প্লাস আমি হচ্ছে কি কি আমার কাছে আছে, আমার ফোনের মধ্যে কি কি ছিল এই চেক করে নাই, জাস্ট জিজ্ঞেস করেছে। আমি তাকে বলেছিলাম আমার কাছে এই ফুটেজ আছে, এবং আমি হচ্ছে জাহাঙ্গীরনগরে, আপনি চাইলে আমার ডিরেক্টরের সঙ্গে কথা বলতে পারেন এবং আমার সম্পাদকের সঙ্গে কথা বলতে পারেন। এবং ওই দিন সে চলে যাওয়ার সময় আমি বাইরে তাকানোর সময় দেখি যে প্রায় 4 জন বা 5 জনের মতো মানুষকে তারা নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার সময় তাদেরকে মনেই হচ্ছিল তারা রিক্সাওয়ালা বা হচ্ছে নিম্নবিত্ত আয়ের মানুষ, এটা আমি বুঝতে পারছিলাম। বিশ্ববিদ্যালয়ের হুম শিক্ষার্থী কেউ ছিলেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের ধরার কোনো কারণ ছিল না, আসলে বিশ্ববিদ্যালয় থেকেই বলা ছিল যে কোনো অভিযোগ নেই। তৃতীয় দিন সে যখন আসে, তৃতীয় দিন আসে 2 জন, এবং ওই 2 জন তত তখন আমার সঙ্গে বেশ ভালো ব্যবহারই করছিলেন। আমাকে এসে আবার ডিটেল আমার কাছ থেকে নেয় যে আমি কোথায় কাজ করছি বা ডিপার্টমেন্টে কি পড়ি বা এই বিষয়গুলো।